বাফুফের বরখাস্ত হওয়া সাধারণ সম্পাদক আবু নাইমের আর্থিক কেলেঙ্কারির তদন্ত হলেও ১ বছরেও কোনো ব্যবস্থা নেয়নি ফেডারেশন। তদন্ত কমিটির সোহাগের শাস্তির সুপারিশ করলেও তা কার্যকর করা হয়নি। ফিফা নিষেধাজ্ঞা এবং আর্থিক কেলেঙ্কারির পরেও তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার জন্য বাফুফের কর্তাদের দুষছেন জাতীয় দলের ২ সাবেক তারকা খেলোয়াড় আশরাফ উদ্দিন চুন্নু ও আব্দুল গাফফার। তদন্ত প্রতিবেদন প্রকাশেরও দাবি করেন তারা। এস এম সুমনের প্রতিবেদন। বাংলাদেশের ফুটবলের কলঙ্কজনক দিন ছিল ১৪ এপ্রিল ২০২৩। সেদিন বাফুফের তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে আর্থিক কেলেঙ্কারির দায়ে ২ বছরের জন্য নিষিদ্ধ করে ফুটবলের আন্তর্জাতিক সংস্থা ফিফা। এরপর বাফুফেও তাকে নিষিদ্ধ ও তদন্ত কমিটি করে। কাজী নাবিলের নেতৃত্বাধীন কমিটি তদন্তে অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়ায় শাস্তির সুপারিশ করে প্রতিবেদন জমা দেয় ২০২৩ সালের ৩০শে জুলাই। আমি ইমিডিয়েটলি একটা এক্সিকিউটিভ কমিটি মিটিং দিব। মিটিংয়ে ওদের যেই তদন্ত করে বের করেছে সেটা ওদেরকে দিয়ে দিব গোটা বোর্ডকে। দেন দ্য বোর্ড উইল ডিসাইড হোয়াট অ্যাকশন। এরপর একটি সভা করে সেই তদন্ত প্রতিবেদন কার্যনির্বাহী কমিটির কাছে জমা দিলেও সেটা আর প্রকাশ করা হয়নি। ১ বছর পেরোলেও কোনো ব্যবস্থা না নেয়ায় হতাশ জাতীয় দলের ২ সাবেক তারকা ফুটবলার আশরাফ উদ্দিন ও আব্দুল গাফফার। যদি স্বচ্ছতা নিয়ে কাজ করতে হয় তাহলে অবশ্যই তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করা উচিত জনগণের সম্মুখে। বিড়ালের গলায় ঘণ্টা বাদ দেখে অনেকের নাম এখানে বেরিয়ে আসবে। থলের বিড়াল কিন্তু তখন বেরিয়ে আসবে। যে কারণে আজকের এই ১ বছরে আমাদের তদন্ত কমিটি যারা ছিলেন, আমি বললাম তাদেরও যোগ্যতা নাই। তদন্ত করেছি, রিপোর্ট দিয়েছি, রিপোর্ট দেবেন, তারা তো কেন করছেন না, তাদেরও যোগ্যতা নাই। তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ এবং সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করেন এই ২ সাবেক খেলোয়াড়। তার তো কোনো লজ্জা শরম নেই। সে যে একটা চোর, বাংলাদেশ ফুটবলের অঙ্গনে, ফেডারেশনে, ফুটবলের ফিফার কাছে, সারা বাংলাদেশে, বিভিন্ন দেশের কাছে কিন্তু বাংলাদেশে ফুটবলের একটা ভাবমূর্তি নষ্ট করেছে। সবার সঙ্গে বুঝাতে চাচ্ছে যে তার কোনো দোষ নেই, সে নির্দোষ, তাকে অন্যায়ভাবে বিএফএফ শাস্তি দিয়েছে, ফিফা শাস্তি দিয়েছে। তো এই যে সে যেভাবে চলাচল করছে এটা আমাদের কাছে মাঝে মধ্যে এমব্রেসিং মনে হয়। তদন্ত কমিটির প্রধান ও বাফুফের বেশ কয়েকজন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলেও তারা এই বিষয়ে আর কথা বলতে চাননি। তবে সোহাগের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি বাফুফের কাছে আর্থিক স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।